হ্যালো, হ্যালো, হ্যালো। আপনাকে বলছি, একটি প্রশ্ন করব। আমাদের এই বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করছে। ৭১ সাল থেকে ২০২৬ সাল। এই ৫৪ বছর ৫৫ বছরের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপর আরো অনেক আম-বাম অনেক দল আছে। তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু না কিছু অবদান এই বাংলাদেশের জন্য তারা রেখেছেন। তাদের অনেক দুর্নামও আছে, যা আছে অনেক কিছুই আছে। তারপরেও তারা বাংলাদেশের এই ১৮ কোটি মানুষের জন্য কিছু না কিছু অবদান তারা রেখেছেন। প্রশ্ন হচ্ছে জামাত ইসলাম। এই জামাত ইসলামের কতটুকু অবদান আছে আমাদের বাংলাদেশের বিনির্মাণে? তারা কতটুকু অবদান রেখেছে এই বাংলাদেশের এই ১৮ কোটি মানুষের জন্য? যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি উইকিপিডিয়া, গুগল, তাদের জন্ম থেকে শুরু করে তাদের যা আছে পটভূমি আছে সেগুলো পড়েও কোথাও তাদের অবদান খুঁজে পাই নাই যে হ্যাঁ, এরা বাংলাদেশের জন্য এই অবদান রেখেছে। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করছেন। তারপর থেকে ২০২৬ সাল। এই ৫৫ বছরের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল আমাদের এই বাংলাদেশ পরিচালনা করেছেন। তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, জেনারেল এরশাদ, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, এরকম অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা এই বাংলাদেশকে পরিচালনা করেছেন। তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক অবদান রয়েছে। তারা কেউ না কেউ বাংলাদেশে যদি ক্ষতিও করে থাকে তারপরেও অনেক অবদান করেছে তাদের। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, এরা অনেক অবদান রেখেছে এই বাংলাদেশের জন্য। প্রশ্ন একটাই, সবচেয়ে পুরাতন দল হচ্ছে জামাত ইসলাম। সেই জামাত ইসলাম এই বাংলাদেশের জন্য কি অবদান রেখেছেন? তারা আজকে মোটা কথা বলছেন, এটা করব ওটা করব। এই যে ২২ তারিখ থেকে শুরু করে আজ অবধি অনেক কিছু বলছেন, কিন্তু বাংলাদেশকে একটি কিভাবে তৈরি করবেন, কি কাজ করবেন সেগুলো কিন্তু তারা বলেন নাই। তারা কি করছেন? তাদের বিরোধী একটা দল আছে বিএনপি। বিএনপি একটা উন্নয়নমূলক কথা বলছেন, সেটাকে তারা ধূলিসাৎ দিয়ে করে তারা চাঁদাবাজ, তারা মিথ্যাচার, এটা করতে পারবে না। ঠিক আছে, তারা পারবে না। আপনারা কি করবেন? আপনারা যে ক্ষমতায় আসবেন, বাংলাদেশকে পরিচালনা করবেন, কি করবেন? এখন পর্যন্ত আপনাদের নির্বাচনী ইস্তেহারে বলেছেন যে হ্যাঁ, আমরা যদি ক্ষমতায় আসি এটা করব ওটা করব এটা করব, কিছুই বলেন নাই। বিএনপি চাঁদাবাজ, তারেক রহমান খাম্বাচোর, তারেক রহমান এটা করেছে ওটা করেছে, অনেক খারাপ কাজ করেছে। তারপরেও সে তো বলছে আমাকে যদি ক্ষমতায় আনতে পারেন আমি ফ্যামিলি কার্ড দেব, কৃষি কার্ড দেব, তারপরে যাদের ১০,০০০ টাকার নিচে কৃষি লোন আছে সেই লোন মওকুফ করব, তারপরে ইয়াং তরুণ যারা আছে যারা বিদেশে যাবে তাদের ভালো মানের ট্রেনিং করে তাদের বিদেশে পাঠাবো। তাছাড়াও তারপরে ইয়াং তরুণ যারা আছে তাদের কারিগরি শিক্ষায় উন্নত করব। এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা কি দিয়েছেন? আপনারা তো ওদের সাথেই জনসভা করছেন। দেখা গেছে তারেক রহমান এক সাইডে জনসভা করতেছেন, আপনারা আরেক সাইডে করতেছেন। তো আপনারা কি বলেছেন? মিডিয়া আপনাদের যে উন্নয়নমূলক কাজ আপনারা এটা করবেন ওটা করবেন সেগুলো তো প্রচার করে না। কেন করে না? কিসের জন্য করে না? আর এই যে ৭১ সাল থেকে শুরু করে আজ অবধি বলতে পারেন বুকে হাত দিয়ে যে হ্যাঁ, আমরা বাংলাদেশের জন্য এই অবদান রেখেছি। বিএনপি চোর, বিএনপি চাঁদাবাজ, বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করে, এটা করে ওটা করে, সব করছে। তারপরেও বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য অনেক অবদান আছে। আপনাদের কি অবদান আছে? শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত, মেগা প্রকল্প চুরি করছে, এটা করছে ওটা করছে, মানুষের খুন করছে, অনেক কিছু করেছে। তারপরেও বাংলাদেশকে একটি উন্নয়ন মডেল, রুল মডেল ভাবে সে তৈরি করতেছেন। অনেক কিছু করে গেছেন যেটা আগামীতে কেউ করতে পারবে কিনা সন্দেহ আছে। তারপরেও তার অনেক অবদান আছে। জেনারেল এরশাদ, তিনি ৯ বছর বাংলাদেশকে পরিচালনা করেছেন। তার অনেক অবদান, বলা চলে একটা ভাঙ্গা বাংলাদেশকে তিনি একটা রোল মডেলে তৈরি করেছিলেন। তারও অনেক অবদান আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক অবদান আছে। তারপর কি বলে শেখ মুজিবুর রহমানের অনেক অবদান আছে। আপনাদের কি অবদান আছে? আপনাদের নেতা গোলাম আজম, আপনাদের নেতা মতিউর রহমান নিজামী, এছাড়াও আরো মওদুদি বলেন, যারা বলেন সবাই আছেন, অনেক আমির হয়েছেন। আপনাদের কি অবদান আছে বলতে পারেন বুকে হাত দিয়ে যে আমরা এটা করেছি? আপনারা কি করছেন জানেন? আপনাদের অনেক অঙ্গ প্রতিষ্ঠান আছে, আপনাদের ইসলামী ব্যাংক আছে, আপনাদের ইবনে সিনা আছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। আপনাদের দল যারা করে, আপনাদের যারা সমর্থক তাদের আপনারা চাকরি দিয়েছেন, কিন্তু আপনাদের দল যারা করে না, আপনাদের দলের বাইরের তাদের একটা লোকের আপনারা চাকরি দেন নাই।
আপনারা একটু যদি বড় মাপের হন, আপনারা যদি একটা অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানে আপনাদের লোক ছাড়া বাইরের লোকের কখনো দাওয়াত দেন না। আপনাদের এই অবদান আছে। আপনারা বুকে হাত দিয়ে কখনো বলতে পারবেন না যে হ্যাঁ, আমরা বাংলাদেশের আমাদের সমর্থক ছাড়াও বাইরের গরিব মানুষ, এদের মানুষ অনেক অনেক কিছু অবদান করেছে। কিছুই করেননি আপনারা, কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন না। এই যে 22 তারিখের পর থেকে আপনারা নির্বাচনের জন্য বিভিন্ন প্রোগ্রাম করতেছেন, এদিকে বিএনপি করতেছে, এনসিপি করতেছে, আপনারা করতেছেন, এক কথা চরমোনাই করতে সবাই করতেছেন। সবাই বলছেন যে আমাকে যদি ক্ষমতায় আনতে পারেন, আমাকে যদি জয়ী করতে পারেন, আমরা এটা দেব, ওটা দেব, এসব দেব, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আর আপনারা কি করতেছেন? ওই লোক যা যা করতেছেন আপনারা তাকে কপি করতেছেন। আপনারা এখন পর্যন্ত একটা জিনিস বলেন নাই, এই 22 তারিখ থেকে শুরু করে আজ অবধি আপনাদের আমিরের একটা ভাষণ বলেন, একটা কথা জনসমর্থনে মানুষের কাছে পছন্দ হয় নাই। তারেক রহমান আসার পর থেকে যতগুলো ভাষণ দিয়েছে, যে কর্মকাণ্ডগুলো করছেন, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু পছন্দ হয়েছে। সে নেগেটিভ কথাও বলেছেন, পজিটিভ কথাও বলেছেন, অনেক কিছু বলছেন। তারপরেও কিছু না কিছু মানুষ বলছে না, তার কথা ঠিক আছে। সেই 2006-এর তারিখ আর 2026-এর তারিখ আকাশ পাতাল পার্থক্য। সেই তারিখের সাথে এই তারিখের কোনো মিল নাই। সেই তারিখ ওই সময় অনেক অন্যায় করেছেন, অনেক কিছু করেন, তার পাপও তার প্রায়শ্চিত্ত সে পেয়েছেন। তার মাজা ভেঙে দিয়েছেন, তাকে মেরুদণ্ড ভাঙিয়ে দিয়েছেন। সে পরাচালে এক কথা, সে সব দিক থেকে বলছেন আমি জীবনে রাজনীতি করবো না, এরকম ইস্তফা দিয়েই সে বিদেশে চলে গিয়েছিলেন। তারপরেও সেই লন্ডনে বসে থেকে বিএনপির মধ্যে একটি বড় দল সেই দলকে পরিচালনা করেছেন। সেই দলের একটা লোকও পদত্যাগ করেন নাই, একটা লোকও অন্য দলে যায় নাই। তাদের অনেক অবদান ছিল। তারা এখন পর্যন্ত বিএনপিকে ভালোবাসে। বিএনপির কোনো নেতা বলতে পারবে না যে তারেক রহমান তাদের সাথে খারাপ আচরণ করছেন। সে আসার পরেও যে চমক দেখিয়েছেন, তার আশাকে কেন্দ্র করে বাংলাদেশের আনাচে কানাচের মানুষ তাকে যেভাবে বরণ করে নিয়েছেন, তারপর বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর বাংলাদেশ বা সারা পৃথিবীর মানুষ দেখেছে যে তার জানাজায় কত লোক হয়েছেন। যদি ভাই একটা মানুষকে ভালোই না বাসা যায়, এতে কি সম্ভব? তো আমার প্রশ্ন, রাজনীতি করবেন করেন, আমরা কোনো দল করি না, বিএনপিও করি না, জামাতও করি না, কোনো দলই করি না। আমার প্রশ্ন একটাই, স্বাধীনতার 55 বছরের মধ্যে আপনাদের অবদানটা কি? আপনারা বাংলাদেশের জন্য কি কি করেছেন? ক্ষমতায় আসার পরে আপনারা কি কি করবেন? আমি এই প্রশ্নটাই আপনাদের কাছে করছি। যদি জানা থাকে অবশ্যই জানাবেন, কারণ আমার জানা দরকার। আমার একটা ভোট আছে, আমার পরিবারে কয়েকটা ভোট আছে। আমি যদি বলি এই দলকে ভোট দিতে হবে, তারা দিতে বাধ্য। আমার 10টা ভোট আছে, আমি 10টা ভোট আমি এখনো সিদ্ধান্ত নিই নাই কাকে দিব। আমার প্রশ্ন একটাই, আপনাকে যদি ভোট দিই আপনি বাংলাদেশের জন্য কি কি করবেন? বিএনপি তো বলেছেন তাকে ভোট দিলে তিনি ফ্যামিলি কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন, তারপরে আরো অনেক অনেক কাজে কথা বলছেন। তিনি সারা বাংলাদেশে প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করবেন। আপনি কি করবেন ক্ষমতায় গেলে? বলতে পারেন? সেটা যদি উত্তর দিতে পারেন এই কয়দিনের মধ্যে, অবশ্যই আমি সিদ্ধান্ত নিতে চেঞ্জ করতে পারি যে হ্যাঁ, যার ভালো হবে আমি তাকেই ভোট দিব। যদি জামাতেরটা ভালো হয় জামাতের ভোট দিব, যদি বিএনপিরটা ভালো হয় বিএনপির ভোট দিব। বিএনপির অনেক কিছু আমার ভালো লেগেছে, এখন আপনাদেরটা শোনার বাকি আছে। আপনারা বলবেন, তারপরে আমি সিদ্ধান্ত নিব। তো আমার কথাতে যদি আপনারা একটু কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাই। আমি কিন্তু কোনো দল করি না, বিএনপিও করি না, কোনো দলই করি না। আমি একজন সাধারণ মানুষ। আমার প্রশ্নটা একেবারে ক্লিয়ার। প্রশ্নটা হচ্ছে 71 সাল থেকে শুরু করে আজ অবধি, অর্থাৎ 2026 সাল পর্যন্ত আপনাদের কোনো অবদান আমি কোথাও খুঁজে পাই নাই। এখন আপনারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, নতুনভাবে একটি দল পরিচালনা করে যে ক্ষমতায় যাব, আপনাদের ভালো প্রভাবও দেখতেছি। আপনারা সামনে কি কি করবেন সেই ইস্তেহারটা আমাদের জানা দরকার। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ ভোটার, আমাদের জানা অবশ্যই অবশ্যই দরকার। যদি সঠিক মতো জানতে পারি, আপনাদের যে ইস্তেহার সেগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের ভোট দিব। আর যদি ভালো না লাগে, ভোট দিব না। তো আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আপনাদের মতামতকে আমি জানতে চাই যে আসলে জামাত ইসলামের কি কি অবদান আছে বাংলাদেশের এই বিনির্মাণে, অর্থাৎ 54 বছরের মধ্যে। সেই অবদানটা অবশ্যই জানতে চাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম, হুম।